সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কয়েক মিনিটের কর্মকাণ্ডে তারা তোলপাড় ফেলে দিয়েছেন গোটা দেশে। বুধবার দুপুরে রং বোমা নিয়ে দুই যুবক শটান ঢুকে পড়েছিলেন সংসদে। লোকসভার অধিবেশন কক্ষে বেঞ্চের উপর উঠে স্লোগান দিতে দিতে ছড়িয়ে দিচ্ছিলেন হলুদ ধোঁয়া। সাংসদের নিরাপত্তা লঙ্ঘনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। সভাকক্ষের বাইরে থেকে একই কায়দায় বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার 4 অভিযুক্তকে আদালতে হাজির করিয়েছে দিল্লি পুলিশ। সেখানেই পুলিশ জানায়, লোকসভায় বিশেষ প্রচারপত্র বা প্যামফ্লেট নিয়ে প্রবেশ করেছিলেন সাগর এবং মনোরঞ্জন। তা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়ার পরিকল্পনাও ছিল। প্রধানমন্ত্রী বুধবার সংসদে উপস্থিত ছিলেন না, থাকলে তার কাছে ওই প্যামফ্লেট পৌঁছে দিতেন যুবকেরা। সংসদের বাইরে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই নীলম আজাদ এবং অমল সিন্ডের কাছেও একই প্যামফ্লেট ছিল বলে জানিয়েছে পুলিশ। কি লেখা ছিল প্যামফ্লেটে অভিযুক্তরা লিখেছিলেন, প্রধানমন্ত্রী নিরুদ্দেশ, তাকে খুঁজে পেতে সাহায্য করলে বিশেষ পুরস্কারও দেওয়া হবে বলে লেখা ছিল নিরুদ্দেশ প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো খোঁজ দিলে তাকে সুইস ব্যাংক থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। এই তথ্য আদালতে জানিয়ে দিল্লি পুলিশের তরফে অভিযুক্তদের 15 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। পুলিশ জানায়, মুম্বাই থেকে তারা হলুদ ধোঁয়াযুক্ত রং বোমাগুলি কিনেছিলেন। সেগুলো জুতোর মধ্যে লুকানো ছিল। তা কেনা হয়েছিল লখনৌ থেকে। এই দুই জায়গাতেই অভিযুক্তদের নিয়ে গিয়ে তদন্ত করতে চায় পুলিশ। তাই অন্তত 15 দিন সময় চাওয়া হয়েছিল, কিন্তু আদালত ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।